আশীর্বাদপূর্ণ শরৎকালের পর্ব তরিধ্বনি পর্ব এসে গেছে। আমি আশা করি পর্বের দ্বারা আপনারা অনেক আশীর্বাদ লাভ করবেন। আজ তরিধ্বনি পর্ব পালন করার দ্বারা আমি আশা করি সারা পৃথিবীর সিওনের সমস্ত সদস্যরা ঈশ্বরের সামনে সম্পূর্ণ অনুতাপ করবেন এবং এরকম করে উদ্ধার পাবেন এবং স্বর্গরাজ্যে প্রবেশ করবেন। এই বিষয়ে আসুন আজ আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করব, তরিধ্বনি পর্ব এবং অনুতাপ। প্রথমে আসুন লেবীয় পুস্তক 23 অধ্যায় 24 পদ দেখি। তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, সপ্তম মাসে সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রাম পর্ব এবং তরিধ্বনি সহযুক্ত শরণার্থক পবিত্র সভা হইবে। আজ পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের প্রথম দিন। বলা হয়েছে যে তরিধ্বনির সাথে এই দিনকে স্মরণ করা হয়েছিল। আসুন তরিধ্বনি পর্বের উৎপত্তির বিষয় দেখি। যখন মোশে প্রথমবার 10 আজ্ঞা নিয়ে নেমেছিল, সে দেখেছিল যে ইসরায়েলীয়রা সোনার বাছুরের পূজা করছে। ইসরায়েলীয়দের মূর্তি পূজা করতে দেখে মোশে সেই ফলককে পর্বতের উপর থেকে নিচে ফেলে টুকরো টুকরো করে দিয়েছিল। সে খুবই রেগে গিয়েছিল। সেই জন্য সেই দিন 3000 লোক মারা গিয়েছিল। তারপর যারা বাকি ছিল তারা চেতনা ফিরে পেয়েছিল, এটা অনুভব করে যে তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে আর তাদের পাপ স্বীকার করে আন্তরিকভাবে অনুতাপ করেছিল। তারপর পবিত্র ক্যালেন্ডার অনুসারে ষষ্ঠ মাসের প্রথম দিন ঈশ্বর মোশেকে সিনাই পর্বতে উঠে আসতে এবং দ্বিতীয়বার 10 আজ্ঞা প্রাপ্ত করার জন্য বলেছিলেন। তাই সে ষষ্ঠ মাসের প্রথম দিন সিনাই পর্বতে উঠে গিয়েছিল এবং আবার 40 দিন উপবাস করেছিল। প্রথমবার 10 আজ্ঞা পাওয়ার সময় মোশে 40 দিন উপবাস করেছিল আর দ্বিতীয়বার পাওয়ার সময় আবার 40 দিন উপবাস করেছিল। 40 দিন উপবাস করার পর সে 10 আজ্ঞা পেয়েছিল এবং নিচে নেমে এসেছিল। সেই দিন ছিল পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের 10ম দিন। পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের 10ম দিনে ইসরায়েলীয়দের সমস্ত পাপের জন্য ঈশ্বর প্রায়শ্চিত্ত করেছিলেন। তাই ঈশ্বর সপ্তম মাসের 10ম দিনকে প্রায়শ্চিত্ত দিন হিসাবে নিযুক্ত করেছিলেন। আজ থেকে 10 দিনে প্রায়শ্চিত্ত দিন আসে। তাই অনুতাপী হৃদয়ের সাথে প্রস্তুত থাকুন। প্রায়শ্চিত্ত দিন আসার আগে 10 দিন ধরে ঈশ্বর সব সময় তার লোকেদের তুরি বাজাতে বলতেন আর গত 1 বছর ধরে করা তাদের সমস্ত পাপের জন্য অনুতাপ করতে এবং ঈশ্বরের সামনে সেগুলিকে স্বীকার করতে দিতেন। আজ পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের প্রথম দিন। এই উদ্দেশ্যেই ঈশ্বর এই পর্ব স্থাপন করেছিলেন। তরিধ্বনি পর্বের মধ্যে যে অর্থ আছে তা হল অনুতাপ। 2000 বছর আগে যিশু এই পৃথিবীতে এসে বলেছিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমাদের জন্য এটা বোঝা অত্যাবশ্যকীয় যে স্বর্গরাজ্য এবং অনুতাপের মধ্যে অভিন্ন সম্পর্ক আছে। অনুতাপ সহজভাবে বললে, যদি অনুতাপ না করি আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো না। এর মানে কি এই নয় যে শুধুমাত্র অনুতাপ করার পরেই আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো? অনেক লোকেরা বলে, আমি সারা জীবনে কোনো ভুল কাজ করিনি, তাহলে কিসের জন্য অনুতাপ করব? যতক্ষণ না তারা আত্মিক জগৎকে বুঝবে, তারা কখনো বুঝতে পারবে না যে কেন স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য অনুতাপ করা দরকার। বাইবেল বলে যে আমরা সবাই স্বর্গে স্বর্গদূত ছিলাম মনুষ্যরূপে এই পৃথিবীতে আসার আগে। স্বর্গে কি হয়েছিল?
আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম। স্বর্গে পাপ করার পর আমরা পৃথিবীতে বিতাড়িত হয়েছি, আর এখন মনুষ্যরূপে এই পৃথিবীতে আছি। বাইবেল কি বলে না যে আমরা হলাম ঈশ্বরের সন্তান, যারা আসলে স্বর্গে স্বর্গদূত হিসাবে ছিলাম? আমরা কিভাবে স্বর্গরাজ্যে ফিরে যেতে পারব? এই প্রশ্নের উত্তর হল অনুতাপ। এই পৃথিবীতে করা আমাদের পাপের জন্য অনুতাপ করতে হবে, কিন্তু আমাদের অবশ্যই নিশ্চিতভাবে স্বর্গে করা পাপের জন্য অনুতাপ করতে হবে। কিছু লোক হয়তো বলতে পারে, আমাকে কেন অনুতাপ করা উচিত? আমি কিছুই ভুল করিনি। আসুন প্রথম যোহন 1 অধ্যায় 8 পদ দেখি। আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। আমরা হলাম স্বর্গদূত, যারা স্বর্গে করা আমাদের পাপের কারণে এই পৃথিবীতে বিতাড়িত হয়েছি। এই সত্য যে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি প্রমাণ করে যে আমরা হলাম পাপী, কারণ পাপী ছাড়া কেউ শরীর ধারণ করতে পারে না। আমাদের পাপের কারণে আমরা শরীর ধারণ করে এই পৃথিবীতে নেমে এসেছি। ঈশ্বর কি সমস্ত মানবজাতিকে একটা সীমিত জীবনকাল দেননি, যাতে তারা পৃথিবীতে অনুতাপের জীবনযাপন করতে পারে? প্রথম যোহন 1 অধ্যায় 8 পদে যেমন লেখা আছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। যেহেতু ঈশ্বর সবকিছু জানেন, আমরা স্বর্গে ও পৃথিবীতে যা কিছু করেছি, সেই জন্যই তিনি কি চান না যে আমরা তাড়াতাড়ি অনুতাপ করি এবং স্বর্গরাজ্যে ফিরে যাই? সেই জন্যই বাইবেল বলে, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। এই পর্ব, যা তরিধ্বনি পর্ব থেকে শুরু করে প্রায়শ্চিত্ত দিন পর্যন্ত চলে, সেটা এই পর্ব যেটাতে ঈশ্বর চান যে আমরা অনুতাপ করি। সেটা যাই হোক না কেন, আমাদের স্বর্গে করা বা পৃথিবীতে করা পাপ হোক, যদিও সেগুলিকে মনে করতে পারি বা না পারি, ঈশ্বরের সামনে আমাদের সমস্ত পাপ স্বীকার করি এবং অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করি। আসুন আমরা সম্পূর্ণ অনুতাপ করি। আসুন এখন নবীদের কাছ থেকে অনুতাপ করার বিষয়ে কিছু সাক্ষ্য দেখি। আসুন জেহিজকেলের পুস্তকে যাই। জেহিজকেল 18 অধ্যায় 30 পদ। অতএব হে ইসরায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার ব্যবহার অনুসারে তোমাদের বিচার করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। তোমরা আমাদের কি করা উচিত? ফিরো, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও, তাহাতে তাহা তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না। তোমরা আপনাদের কৃত সমস্ত অধর্ম আপনাদের হইতে দূরে ফেলিয়া দাও এবং আপনাদের জন্য নূতন হৃদয় ও নূতন আত্মা প্রস্তুত করো। কেননা হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন। অতএব তোমরা মন ফিরাইয়া অনুতাপ করার পর কি করো? বাঁচো। এখানে বাইবেল এবং নবীরা সাক্ষ্য দেয় যে যারা অনুতাপ করবে না তারা মারা যাবে, কিন্তু বাঁচার পথ তাদের জন্য খুলে যাবে যারা অনুতাপ করবে। 30 পদে বলা হয়েছে, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও।
যাই হোক না কেন আমাদের সমস্ত পাপ থেকে ফেরা উচিত, সেটা পৃথিবীতে করা বা স্বর্গে করা পাপ হোক। আমাদের পাপ থেকে ফেরানোর জন্য ঈশ্বর কি পৃথিবীতে আসেননি? আসুন গীত সংগীতার পুস্তকে অনুতাপের বিষয়ে অন্য আরেকটি সতর্কবার্তা দেখি। আসুন গীত সংগীতার পুস্তকে যাই, 7 অধ্যায় 12 পদ। মানুষ যদি না ফিরে, মানে যদি সে অনুতাপ না করে, তবে তিনি আপন খড়গে শান দিবেন। তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন। উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন। তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন। দেখো, সে অধর্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণ গর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে। 12 পদে লেখা আছে যে যদি মানুষ অনুতাপ না করে, তাহলে ঈশ্বর কি করবেন? তিনি তার খড়গে শান দেবেন। যদি মানুষ অনুতাপ না করে, ঈশ্বর তার ধনুকে চাড়া দিয়ে বাণ প্রস্তুত করেন। এটাকে সহজভাবে বললে এর মানে কি এটা নয়, যদি মানুষ অনুতাপ না করে, তার জন্য শুধু ধ্বংস আর মৃত্যুই অপেক্ষা করে? তাহলে আমরা কি পাপ করেছি এবং এর জন্য কিভাবে অনুতাপ করতে পারি? প্রথমে আমাদের পাপের উৎপত্তির বিষয় জানা দরকার, যা স্বর্গে শুরু হয়েছিল। যিশায় 14 অধ্যায়ে স্বর্গীয় জগতে প্রথম পাপীর মানসিক স্থিতিকে দেখিয়ে ঈশ্বর আমাদের অন্তর্দৃষ্টি দিয়েছেন। এর দ্বারা আসুন আমরা নিজেদের মানসিক স্থিতির বিষয়ে বোঝার কিছু সময় নিই, যার পরিণামস্বরূপ আমরা বিতাড়িত হয়েছিলাম। আর চিন্তা করি ঈশ্বর কেন আমাদের নতুন নিয়মের সমস্ত বিধি, নিয়ম ও ব্যবস্থা দিয়েছেন। আসুন 14 অধ্যায় 12 পদে যাই। হে প্রভাতী তারা উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণে নিপাতকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। পরাৎপর হলেন ঈশ্বর, কিন্তু ভোরের তারা এই বলে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আমি নিজেকে ঈশ্বরের সমান করব। 15 পদ বলে, তুমি তো নামানো যাইবে পাতালে, গর্তের গভীরতম তলে। তোমাকে দেখিলে লোকে এক দৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয় বিবেচনা করিবে। একই সেই পুরুষ যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত, জগৎকে নির্জন স্থানের ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দীদিগকে বাটি যাইতে দিত না। জাতিগণের সমুদয় রাজা সকলেই সসম্মানে প্রত্যেকে স্ব স্ব আগারে শয়ন করিতেছেন, কিন্তু তুমি আপন কবরস্থান হইতে দূরে নিক্ষিপ্ত কুৎসিত পল্লবের সদৃশ। তুমি সেই নিহতদের দ্বারা আচ্ছাদিত, যাহারা খড়গবিদ্ধ, যাহারা গর্তের প্রস্তর রাশিতে নামিয়া যায়। তুমি পদদলিত সবের তুল্য হইয়াছ। তুমি উহাদের সহিত কবরস্থ হইবে না, কারণ তুমি স্বদেশ উচ্ছিন্ন করিয়াছ, আপন লোকদিগকে বধ করিয়াছ। দুরাচারদের বংশের নাম কোনো কালে লওয়া হইবে না। এখানে ঈশ্বর ব্যাবিলনের রাজার আগের জীবনের বিষয়ে বর্ণনা করেছেন। সে ঈশ্বরের সিংহাসনের উপরে ওঠার চেষ্টা করেছিল। কত শোচনীয়! এই পাপ শেষে কি নিয়ে এসেছিল? প্রকাশিত বাক্যে যেমন লেখা আছে, স্বর্গে কি হয়েছিল? স্বর্গে যুদ্ধ হয়েছিল। শয়তান, যাকে সর্পের সাথে তুলনা করা হয়েছে, তাকে তার দূতদের সাথে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল। তারা ঈশ্বরের সিংহাসন নেওয়ার চেষ্টা করার অনেক বড় পাপ করেছিল। আসুন যিহিজকেল 28 অধ্যায়ে আরও একটা পদ দেখি। আসুন যিহিজকেল 28 অধ্যায় 11 পদ দেখি। যিহিজকেল 28 অধ্যায় 11 পদ। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ করো ও তাহাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি পরিমাণে মুদ্রাঙ্ক, তুমি পূর্ণ জ্ঞান, তুমি সৌন্দর্যে সিদ্ধ। তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে। সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুনি, পিতমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত,
হরিতমণি ও মরকত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তোমার ঢাকের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল। তোমার সৃষ্টিদিনে এ সকল প্রস্তুত হইয়াছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদক করূপ ছিলে। আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে। তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টিদিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে। শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। তোমার বাণিজ্য বাহুল্যে তোমার অভ্যন্তর দৌরাত্মে পরিপূর্ণ হইল। তুমি পাপ করিলে। তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বত হইতে ভ্রষ্ট করিলাম এবং হে আচ্ছাদক করূপ তোমাকে অগ্নিময় প্রস্তর সকলের মধ্য হইতে লুপ্ত করিলাম। তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল। তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ। আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পায়। তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ। এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। যেহিস্কেল 28 অধ্যায় সোরের রাজার আগের জীবনের বর্ণনা করে। তার অতীতের জীবনে সোরের রাজা একজন আচ্ছাদিত করূপ ছিল, কিন্তু যেহেতু সে অহংকারী হয়ে গিয়েছিল, সে দুষ্ট হয়ে গিয়েছিল এবং অবশেষে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল। যে কারণে ঈশ্বর ব্যাবিলনের রাজা ও সোরের রাজার উদাহরণ দেখিয়েছেন, সেটা হলো আমাদের এই জীবনের আগের জীবনকে মনে করানোর জন্য, আর সেই কারণ জানানোর জন্য যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার পর স্বর্গদূতদের জগৎ থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। অতএব যিশু কি বলেছিলেন যে কেন তিনি এই পৃথিবীতে এসেছিলেন? তিনি বলেছিলেন, আমি ধার্মিকদের নয় কিন্তু পাপীদের ডাকতে এসেছি। পাপীরা কোথায় পাপ করেছিল? তারা স্বর্গে পাপ করেছিল। যিশু কি পাপীদের অনুতাপে পরিচালিত করতে এবং তাদের উদ্ধার দিতে পৃথিবীতে আসেননি? আসুন লুক 5 অধ্যায় 31 পদ দেখি। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িত লোকেদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়। যিশু ধার্মিকদের ডাকতে পৃথিবীতে আসেননি, কিন্তু কাদের? কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি। তিনি তাদের অনুতাপ করতে নেতৃত্ব করার জন্য পৃথিবীতে এসেছিলেন। প্রথম যোহনের পুস্তকে বলে, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি। আমরা হলাম পাপী, যারা স্বর্গরাজ্যে গম্ভীর পাপ করেছিলাম এবং এই পৃথিবীতে বিতাড়িত হয়েছি। এই দুষ্ট আত্মাদের উদ্ধারের নেতৃত্ব করতে এবং তাদের অনুতাপে পরিচালিত করতে যিশু এই পৃথিবীতে এসেছিলেন। সেই জন্যই তার সেবা কার্যের প্রথমে তিনি বলেছিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। অন্য কথায়, যদি তুমি স্বর্গে যেতে চাও, তাহলে তোমাকে প্রথমে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে যা স্বর্গ থেকে জমা করেছো, এবং অনুতাপের অর্থ সম্পূর্ণ করতে হবে। যিশু কি আমাদের এই শিক্ষা দেননি? তাহলে কিভাবে আমরা আমাদের সমস্ত পাপের ক্ষমা পেতে পারি? পাপের ক্ষমা হলো মনুষ্য জাতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আসুন আমরা আরও শিখি যে পাপ কি। আসুন প্রথম যোহন 3 অধ্যায় 4 পদ দেখি। যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে। আর পাপ কি? ব্যবস্থা লঙ্ঘনই পাপ। যেমন এই পৃথিবীতে ব্যবস্থা আছে, স্বর্গেও ব্যবস্থা আছে। দিয়াবল শয়তানের দ্বারা প্রলোভিত হবার পর যে স্বর্গের নিয়ম ভেঙেছিল এবং ব্রহ্মাণ্ডের নিয়ম বিচলিত করেছিল, মনুষ্যজাতি ঈশ্বরের সিংহাসন উচ্ছেদ করার চেষ্টা করেছিল, আর পরিণামস্বরূপ এই পৃথিবীতে বিতাড়িত হয়েছে। এই সমস্ত কিছু উৎপন্ন হওয়ার প্রধান কারণ হল সেই মন যা ঈশ্বরের নিরূপিত ব্যবস্থা, বিধি এবং নিয়মকে সম্মান করেনি। তাহলে পাপের বিষয়ে বাইবেল কি বলে? যে পাপ করে সে কি লঙ্ঘন করে?
যে কেউ পাপ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। আসুন 5 পদ থেকে পড়তে থাকি। আর তোমরা জানো, পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন, এবং তাহাতে পাপ নাই। 6 পদ, যে কেহ তাহাতে থাকে সে পাপ করে না, যে কেহ পাপ করে সে তাহাকে দেখে নাই এবং জানেও নাই। বৎসেরা, কেহ যেন তোমাদিগকে ভ্রান্ত না করে। যে ধর্মাচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। যে পাপাচরণ করে সে কার? যে পাপ ও খারাপ কাজ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যারা ঈশ্বরের ব্যবস্থা, বিধি ও নিয়ম গ্রহণ করে না এবং যারা ঈশ্বরের আজ্ঞা অনুসারে জীবনযাপন করে না, তারা শয়তানের দ্বারা ভ্রান্ত হয়েছে এবং তারা শয়তানের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে বাধ্য হয়। অতএব এমনকি পৃথিবীতে এসেও ঈশ্বর সবসময় কিসের জন্য জোর দিয়েছেন? যখন তিনি মনুষ্য জাতিকে উদ্ধার দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, তিনি সবসময় শিক্ষা দিয়েছিলেন ব্যবস্থা, বিধি ও নিয়ম পালন করো। এরকম বলে তিনি মনুষ্য জাতিকে অনবরত সবকিছু স্মরণ করাতেন। আসুন 2 বিবরণ 8 অধ্যায় 1 পদ দেখি। অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি তোমরা যত্নপূর্বক সে সকল পালন করিবে, যেন বাঁচিতে পারো ও বৃদ্ধি পাও, এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করো। আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে, অর্থাৎ তুমি তাহার আজ্ঞা পালন করিবে কিনা এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন। ঈশ্বর ইসরায়েলীয়দের 40 বছর ধরে মরুভূমিতে যাত্রা করিয়েছিলেন, দেখার জন্য যে তারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে কিনা। এটা নিশ্চিত করা পর্যন্ত ঈশ্বর কি ইসরায়েলীয়দের 40 বছর মরুভূমিতে কাটাতে দেননি? কারণ ঈশ্বরের দেওয়া ব্যবস্থা, বিধি এবং নিয়ম এরকমই গুরুত্বপূর্ণ। এখন আমরা আত্মিক মরুভূমিতে বিশ্বাসের পথে চলছি। বিশ্বাসের পথে চলার সময় যখন ঈশ্বর বলেন একে অপরের সাথে এক হও, আমাদের অনুগ্রহপূর্ণভাবে এক হওয়া উচিত। আর যখন আমাদের বলা হয় নিজেকে নত করো, নিজেদের নত করা উচিত। আর যখন তিনি বলেন নম্র হও, নিজেদের নম্র করা উচিত। ঈশ্বর যাই বলুন না কেন, আমাদের ঈশ্বরের বাক্য ও আজ্ঞা পালন করা উচিত। শুধুমাত্র তখন আমরা সকলে কি অনন্ত স্বর্গরাজ্য লাভ করতে পারবো না? সেই জন্যই কিভাবে অনুতাপ করতে হয় সেই বিষয়ে শিক্ষা দেওয়ার সময় যিশু খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। আসুন মার্ক 1 অধ্যায় 15 পদ দেখি। কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও আমাদের কি করা উচিত? সুসমাচারে বিশ্বাস করো। সুসমাচার বিশ্বাস করা, সুসমাচার পালন করা এবং সুসমাচার কাজ সম্পন্ন করা হলো ঈশ্বরের বিরুদ্ধে স্বর্গে করা ও পৃথিবীতে বিতাড়িত হওয়ার পাপের জন্য অনুতাপ করার একমাত্র পথ। যেমন আপনারা সত্যে শিখেছেন, সুসমাচার কি? ঈশ্বরের বিভিন্ন ব্যবস্থা, বিধি এবং নিয়মের মধ্যে কি নতুন নিয়মের নিস্তার পর্ব অন্তর্ভুক্ত নেই, যা অনুতাপী লোকেদের পালন করা দরকার? সেই জন্যই বলা হয়েছে যে যারা অনুতাপ করে তাদের অবশ্যই সুসমাচার বিশ্বাস করা দরকার। যারা নতুন নিয়ম বিশ্বাস করে না তারা কখনোই সুসমাচার বিশ্বাস করতে পারে না। এটাও কি সত্যি নয় যে যারা সুসমাচার বিশ্বাস করে না তারা কখনো সম্পূর্ণ অনুতাপ করতে পারে না? নতুন নিয়মের মধ্যে কি আছে যে আমাদের নতুন নিয়মে সুসমাচারে বিশ্বাস করা দরকার? আসুন লুকের সুসমাচার 22 অধ্যায়ে এর উত্তর খুঁজি। লুক 22 অধ্যায় 7 পদে লেখা আছে, পরে তারিশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। আসুন 19 পদে যাই এবং নিস্তার পর্বের দৃশ্য দেখি।
পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নিয়মের মধ্যে যীশু খ্রিস্টের মৃত্যু এবং বলিদান আছে। নতুন নিয়ম হল সুসমাচার। খ্রিস্টের রক্ত ছাড়া আমরা অনন্ত স্বর্গরাজ্যে ফিরে যেতে পারবো না। এটা শোনার পর যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা তারা স্বর্গে প্রবেশ করতে পারবে। কিছু লোকেরা জিজ্ঞাসা করে, নিস্তার পর্ব পালন করাই কি যথেষ্ট নয়? আমাদের নিস্তার পর্বের আসল অর্থ বোঝা দরকার। কিসের দ্বারা নতুন নিয়ম স্থাপিত হয়েছিল? যীশু কি বলেননি, ইহা আমার রক্তে নতুন নিয়ম? এই নতুন নিয়মে ঈশ্বর আমাদের আত্মিক পিতামাতার বলিদান আছে। আমার পাপের কারণে কে বলি হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন? আমাদের ঈশ্বরের সন্তানদের অবশ্যই এটা অনুভব করা এবং মনে রাখা উচিত। এটা নিশ্চিত করার জন্য যে এরকম জিনিস আর কখনো হবে না। আমাদের কি পাপ থেকে দূরে থেকে জীবনযাপন করা উচিত নয়? যেহেতু আমাদের পাপের ক্ষমা পেয়েছি, তাই আসুন আবার কোনো পাপে জড়িত না হই। আমাদের এই সব কিছু বুঝতে সাহায্য করার জন্য ঈশ্বর বিভিন্ন ব্যবস্থা স্থাপন করেছেন। পুরাতন নিয়মে বিশ্রাম দিনের জন্য উৎসর্গ, প্রতিদিনের নিয়মিত উৎসর্গ, পর্বের জন্য উৎসর্গ এবং লোকেদের জন্য পাপ বলির উৎসর্গ ছিল। যখনই কোনো পশু উৎসর্গ করা হতো, এটা সব সময় কারোর পাপের জন্য ছিল। একজন ব্যক্তির পাপের বদলে একটা পশু মারা হতো। প্রশ্ন হলো, আমাদের পাপের জন্য কে মৃত্যুবরণ করেছেন? যখন আমরা বুঝতে পারবো যে আমাদের বদলে কে মৃত্যুর যন্ত্রণা ও কষ্ট বহন করেছেন, আমরা আমাদের পাপের জন্য আন্তরিকভাবে অনুতাপ করতে পারব। আমাদের স্পষ্টভাবে বোঝা উচিত যে নতুন নিয়মের সত্য আমাদের কোন বার্তা জানানোর চেষ্টা করছে। ক্রুশের ওপর ঈশ্বরের অত্যন্ত কষ্টভোগ ও মৃত্যু তার বলিদানের খুব অল্প অংশই আমাদের দেখায়। আমাদের ঈশ্বরের সন্তানদের সম্পূর্ণভাবে বোঝা উচিত যে এর মধ্যে কত বেশি কষ্টভোগ রয়েছে, এবং আমাদের আর কখনোই কোনো পাপে জড়িত হওয়া উচিত নয়, যাতে এই অনুগ্রহপূর্ণ শরৎকালের পর্বের দ্বারা আমরা স্বর্গে প্রবেশ করতে পারি। এর দ্বারা আজকের উপদেশ সমাপ্ত হলো। অনেক ধন্যবাদ।